হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে শিবরাত্রির দিন, আজকে মহাশিবরাত্রি। তো আজকে আমি উপোস আছি সকাল থেকে, কিন্তু মেয়েটা স্কুলে আজকে রেজাল্ট বেরোবার দিন পিটিয়ে। আমার ভিডিওটা অনেক পরে পাচ্ছ, কারণ এখন আমার ভাইজাকের ভিডিও চলছে, ভাইজাকের ট্যুরের ভিডিওগুলো দিচ্ছে। তো এই ভিডিওটা কবে যাবে জানি না, অনেক পরে হয়তো যাবে। যাই হোক, ভিডিওটা বানিয়ে রাখছি, তোমার সাথে শেয়ার করব। এই যে মেয়ে রেডি হয়ে নিয়েছি, আজকে রেজাল্ট আসার আগে বই এসে গেছে সব, ঠিক আছে, বইটাই আসা হয়ে গেছে। আর আমি এই যে রেডি হয়ে নিয়েছি পিটিএতে যাওয়ার জন্য। কিন্তু আমার প্রচুর জ্বর, কালকে আমরা ফিরে থেকে আমার প্রচুর জ্বর, খুব শরীর খারাপ। আমার এত জ্বর, এত শরীর খারাপ, আমি ওদেরকে বললাম যে তোমরা চলে যাও দুজনে, তো আমাকে ছাড়া দুজনে যাবে না। আমার গলাটাও বসে গেছে, কেমন হয়ে গেছে, তার জন্য আমাকেও যেতে হচ্ছে। এই যে ও জানি না, ওর কোনো সেন্স নেই, রেজাল্ট কি হয়, এক্সাম কি হয়, সেন্স নেই। আর যতদিন সেন্স না আসো ততদিনই ভালো, তার জন্য আমি ওকে কোনোদিন বোঝাতেও চাইনি দিস ইজ এক্সাম বা দিস ইজ রেজাল্ট। ও ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল যাচ্ছি, পিটিএতে যাচ্ছি, ও ইয়েতে পার্কে খেলবে, চলে আসবে, এরকমই একটা জিনিস। তো চলো জার্নি স্টার্ট করেছি। ফাইনালি স্কুলে পৌঁছে গেছি এবং স্কুলে পৌঁছে গিয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, কারণ হাজব্যান্ড মশাই আসছিল গাড়িটা পার্কিং করে। আর স্কুলে এইসব দিনে পার্কিং করতে খুব ঝামেলা হয়, প্রচুর ভিড় ভাট্টা থাকে এবং পার্কিংয়ে জায়গায় পাওয়া যায় না। তো যাই হোক, পিটিএ কমপ্লিট করে দেখতে পাচ্ছ হাতের মধ্যে সবার ফোল্ডার রয়েছে। এই ফোল্ডারগুলো দেয় পিটিএ শেষে। এর মধ্যে সারা বছর কি কি করেইছে সমস্ত কিছু ওয়ার্কশিট থাকে, কোয়েশ্চেন পেপার, ওয়ার্কশিট পেপার, তারপরে যেগুলো অ্যাক্টিভিটি পেপার, সেই সমস্ত কিছু থাকে, রেজাল্ট থাকে, এই সমস্ত কিছু দেয়। তো এরপরে এখন একটু পার্কে খেলাধুলো করছে। এই পার্কে খেলাধুলোটা করার জন্যই মেনলি ও ছুটে ছুটে পিটিএতে আসে, কারণ ও জানে পিটিএর দিন আমরা গিয়ে ওকে অনেকক্ষণ পার্কে খেলাবো। এরপরে বাড়ির পথে রওনা দিলাম এবং পিটিএর দিন বাইরে আইসক্রিম থেকে, চাট থেকে, ফুচকা থেকে, ফুড চাট থেকে অনেক কিছু বসে। তো মেয়ের বায়না হচ্ছে আইসক্রিম খাবো, এই যে আইসক্রিম কিনে নিয়েছে এবং আমি খাইনি, আমার মেয়ে আর হাজব্যান্ড মশাই খেলো। এবং আমাদের এখানে এটা একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, পঞ্চব্যঞ্জন, এবং এখানে পাশেই আরা শিবতলা, এবং আরা শিবতলা লাইনটা একবার তোমাদের দেখাই, দেখো কি বিশাল লাইন পড়েছে শিব মন্দিরে পুজো দেওয়ার জন্যে। মানে শিব মন্দির অনেক দূরে, ওখান থেকে অত দূর অবধি লাইন পড়েছে, কারণ যেহেতু আজকে শিবরাত্রি দিনটা পেয়েছে, আগের দিন রাত থেকেই চলছে পুজো অর্চনা, এবং সামান্য একটু মেলাও বসেছে। দেখতে পাচ্ছ কি ভীষণ ভিড়। এই শিবতলায় পুজো দিতে গেলে ভোর 5টা থেকে লাইন দিতে হবে, এত ভিড়। কিন্তু বাবা খুব জাগ্রত এবং অনেক প্রাচীন মন্দির। যাই হোক, কথা বলতে বলতে ঘুরে ঘর চলে এলাম এবং মেয়ের রেজাল্ট খুব ভালো করেছে, সবেতে এক্সিলেন্ট পেয়েছে। এবার ঘরে গিয়ে আমি ঝটাপট চান টান করে একদম রেডি হয়ে নেবো পুজো দেওয়ার জন্য। পুজো টুজো না দেওয়া অবধি আমি কিছু খাইনি এবং খেতেও পারবো না। পুজো দেওয়ার পর একবারে লাঞ্চ করবো, আর কিছু খাবো না। ফাইনালি এখন চান টান করে শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। এবং আমরা তিনজনই ম্যাচিং করে আজকে পরেছিলাম। আমারই ইচ্ছে ছিল ম্যাচিং করে পরার, যাতে ফটোটা ভালো আসে। আর আমি লাল শাড়ি পরেছি, আমার মেয়েও রেড কালারের স্যুট পরেছে, আর আমার হাজব্যান্ডও রেড কালারের পাঞ্জাবি পরেছে। এখন হাজব্যান্ড মশাই পুজো করবে আর আমি গিয়ে পুষ্পাঞ্জলি দেবো। আমার হাজব্যান্ড খুব ভালো পুজো করে, ওই জন্য আমি আর মন্দিরে অত লাইন দিতে পারি না, ঘরের মধ্যেই হাজব্যান্ড পুজো করে, আমিও জল ঢালি, আমার মেয়েও জল ঢালে।
হাজবেন্ড মশাই পুজোতে বসে গেছে এবং এখানে আমার মেয়ে আর আমিও বসে পড়েছি পুষ্পাঞ্জলি দেবো। কিন্তু হাজবেন্ড মশাই একটা একটা করে বলছে এটা লাগবে ওটা লাগবে, তো উঠে উঠে আমাকে সেটাই দিতে হচ্ছে। আর তার জন্য দেখতে পাচ্ছ বসলাম, বসেই আবার বললো কি একটা লাগবে, সেটা আবার আনতে চলে গেলাম। তার জন্য আবার উঠলাম, আবার বসলাম, এই চলছে। তো আজকে পুজোটা ভালোভাবে করে তারপরে লাঞ্চ প্রিপেয়ার করব। লাঞ্চ কিন্তু এখনো কিছু প্রিপেয়ার করিনি। আর এই সমস্ত পূজা অর্চনার দিনে আমি চেষ্টা করি ডালিয়া খেতে। ডালিয়ার খিচুড়িটা আমরা সবাই ভালোবাসি, ওটাই করি এবং তার সাথে কিছু ভাজাভুজো করে নিই। আর আমার হাজবেন্ড দুর্গাপুজোও করে, কালী পুজোও করে। আমাদের নিজেদের যেটা পুজো হয়, আমাদের নিজেদের পরিবার সূত্রে এবং বংশ পরম্পরায় যে পুজো চলে আসছে সেগুলো করে, অন্য কোথাও করে না। তো সেটা আমার শ্বশুরমশাইও করে, আমার হাজবেন্ডও করে। তার জন্য আমার হাজবেন্ডের সমস্ত কিছু জানা আছে, মন্ত্রতন্ত্র। আর সমস্ত বাজার হাট আগেই আমরা করে রেখেছিলাম গতকালই। তো সেই নিয়ে পুজো করছেও আর আমরা এখানে ভক্তি ভরে প্রণাম করছে।
পুজোর শেষে ঝটাপট লাঞ্চটা প্রিপেয়ার করে নিয়েছিলাম, কারণ আমার মেয়ের প্রচুর ক্ষুধা লেগেছিল। নিয়ে লাঞ্চ প্রিপেয়ার করে একদম লাঞ্চে বসে পড়েছি। এখানে রয়েছে ডালিয়ার খিচুড়ি, আর রয়েছে বেগুনি ভাজা, আর রয়েছে আলু ভাজা, আর রয়েছে বেগুন ভাজা, ঘি, চাটনি আর টক দই। এই হচ্ছে আমাদের রেসিপি। আর ডালিয়ার সাথে মুগ ডাল মিশিয়ে খিচুড়িটা করেছিলাম, যেমন করি আমি। আর এটা হচ্ছে বেগুনি করেছিলাম। ও আর ওর বাবা খেতে খুব ভালোবাসে বেগুনি, আমার মেয়ে আর মেয়ের বাবা। আমি অতটা বেগুনি ভালোবাসি না, আমার একটু আলু ভাজা আর ঘি আর লঙ্কা কড়া দিয়েই খিচুড়ি খাওয়া হয়ে যায়। এটা আমার খুব ফেভারিট খাবার। যদি বৃষ্টি বৃষ্টি হয় তখনও আমি এরকমই খিচুড়ি করি, তার সাথে শুধু একটু আতপ চাল মিশিয়ে নিই। এরপরে আমি পেয়ে গেলাম একটা গিফট, কারণ এরপরেই ছিল ওমেন্স ডে। তো আমি ওপর কানটা ফুটিয়েছিলাম, আমার খুব একটা ওপর কানের দরকার ছিল। তো আমি বলেছিলাম সোনার কানের একটা আমাকে একজোড়া এনে দিতে, ছোট ছোট রিং পরবো, আমার খুব ইচ্ছা ছিল। তো আমাকে কিছু বলেনি, ও নিজেই নিয়ে এসছে। এটা হলমার্ক দেওয়া ওপর কানের, ছোট্ট ছোট্ট খুদি খুদি, একদম ছোট ছোট পুচকি পুচকি ওপর কানে পরার। যেহেতু ওপর কানে খুব একটা বড় পরলে ভালো লাগে না, ছোট ছোটই ভালো লাগে। এই যে দেখো রিংগুলো, তারা ওপর সাইডে চলে গেছে। এই যে রিংগুলো দেখতে পাচ্ছ কতটুকু। এই ছোট ছোট দুটো রিংয়েরই দাম 5,000 টাকার ওপরে পড়ে গেল, যেহেতু হলমার্ক যুক্ত। এই যেটা কস্ট পড়েছে সেটা বললাম, আমাদের এখান থেকেই কিনেছি, বা কোনো সেনকো গোল্ড বা বিশাল বড় দোকান থেকে নয়। আমরা যেখান থেকে গোল্ডের জিনিস কিনি আমাদের লোকালে, সেখান থেকে কিনেছি। তো ছোটো বড়ো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করে দিও। ডিজাইনটা খানিকটা এরকম ছিল, আর লকটা খুব সুন্দর ছিল। লকটা একদম যেটা এমনি লক পটাশ করে লেগে যায় এরকম টাইপের লক ছিল। মানে আমাদের আগেকার কানে যেরকম লক হয় সেরকম নয়, একটু অ্যাডভান্স লক, খুব ভালো। লকটা চট করে খুলবে না, খুব ভালো লেগেছে আমার কানেরগুলো। আমি পরে তোমাদেরকে নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে লাইক করে দিও, এবং যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনই ঝটাপট সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো। এবং আমি তো কত খুশি বুঝতেই পারছো, আজকেই উপোস করেছি এবং আজকেই হাতে পেয়ে গেলাম গিফট। মেনলি এটা ওমেন্স ডের দিন পেয়েছিলাম আমি, তো সেটা যেহেতু আমার দেওয়া হয়নি, শেয়ার করা হয়নি এতদিন পর্যন্ত, ট্যুর ব্লগ চলছিল, তাই আজকের ব্লগেই তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো এবং আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক আছে, টাটা।